আরে আরে, ভিকি আঙ্কেল তো পরিতুলিদের জন্য একটা দারুণ সুন্দর মজার গেম নিয়ে এসেছে। আর ডোডো, রায়, তুলি, পরি সবাই মিলে আনন্দ করে সেই খেলাটা খেলছে। তো চলো চলো এই মজার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি। এই হলো আমাদের ভিকি আর রনির বাড়ি। আগের দিনের ঘটনাগুলো ঘটে যাওয়ার পর রনি তো ভীষণ রেগে আছে ভিকির ওপর। আচ্ছা দাদা, গতকালকে কিন্তু ব্যাপারটা তুই একদম ঠিক করিসনি। কেন রে ব্রো, কি হয়েছে? কি গতকাল কি ঘটালাম আমি আবার? হ্যাঁ সেটাই, এখন তো তোর মনে হচ্ছে সবসময় মাথার মধ্যে মায়া আর মায়া ঘুরছে, তাই তোর কোনটা খারাপ কোনটা ভালো সেটা তো কিছু বুঝতেই পারছিস না। এই থাম তো, চুপকাতো, তুইও দেখছি হেনার মতো হয়েছিস। কি ওই মায়াকে পেয়েছে, সবসময় শুধু মায়া মায়া করে আমার উপর সন্দেহ করছে। কি হয়েছেটা কি বলতো? হ্যাঁ, নেমন্তন্ন করেছিলাম, এসছিল, ব্যাস এইটুকুই। সেটা হলে তো কোনো ব্যাপারই ঘটতো না। কিন্তু তুই যা করলি, সত্যি মানে বৌদি ভাইকে তুই ভীষণ কষ্ট দিচ্ছিস কিন্তু দাদা ভাই। এই শোন, এতক্ষণ ধরে অনেক ন্যাকামো করে যাচ্ছিস, আর ন্যাকামো নাই। এবার স্পষ্ট বলতো কি করেছি আমি। কি করেছিস তুই? কালকে তুই জন্মদিনের কেকটা কাটার পর মাকে খাওয়ালি, ঠিক আছে প্রথম, তারপরে তোর ওটা হেনা বৌদি ভাইকে খাওয়ানোর কথা ছিল, তুই তা না করে তুই সেটা ওই মায়াকে তুই খাওয়ালি। তুই কি করে এটা করতে পারলি হেনা বৌদি ভাইয়ের সঙ্গে? ও কে মায়া? ওই দুদিনকার যোগী, তুই তাকে মাথায় করে নাচছিস, তাও বৌদি ভাইয়ের সামনে। তুই জানিস কালে কতটা কষ্ট পেয়েছে? আমি দেখেছি কালকে বৌদি ভাই কাঁদতে কাঁদতে এখান থেকে বাড়ির থেকে বেরিয়ে গিয়েছে। কি এসব তুই বলছিস উল্টোপাল্টা? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমি কেক, তাও আবার ওই মায়াকে প্রথম খাইছি? হতেই পারে না, এটা অসম্ভব ব্যাপার। আর এদিকে ভিকির কথা শেষ হতে না হতেই তৃষার সানা ঘরে এলো। হিলু হাই, বাই বাই ভাইয়া, তুমি কি করলে কালকে? ওই হেনা বলে মেয়েটা, ওই যে যাকে তুমি লাভ ঠাপ করো, ওর তো খুব মনে হলো ব্যাড লাগছিল। ও তো কাঁদতে কাঁদতে চলে গেল। যাই বলিস ভাই, এটা তুই একদম ঠিক করিসনি। তোকে হেনা কত ভালোবাসে বলতো? একেই তো মা সবকিছু গোলমাল করছে, তার মধ্যে তুই ছিলি ওর সম্বল, সেখানে আজকাল তুই ওকে যেন কেমন অ্যাভয়েড করছিস। মেয়েটার কত খারাপ লেগেছে আমি তো বুঝি। আরে থাম, কি বলছিস কি তোরা? একটু আগে রনি আর এখন তোমরা কি জেনে শুনে আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছো নাকি? কি প্র্যাঙ্ক করতে যাবো কোন দুঃখে তোর সঙ্গে আমরা? তোর কি আমাদের মুখ দেখে মনে হচ্ছে যে আমরা প্র্যাঙ্ক করার মুডে আছি? যা না, গিয়ে দেখ গা, তোর বউ তোর সঙ্গে রেগে মেগে কথাই বলবে না। কোথাও কিছু নেই, মায়াকে কেক খাতে গিয়েছে, আর তুই একটু বেশি বাড়াবাড়ি করছিলি কিন্তু ভাই মায়াকে নিয়ে। বাবু তুই একদম ঠিক করেছিস, তবে এই না হলে আমার ছেলে ঠিক মেয়েটা পছন্দ করেছিস, একটা রাজবংশের মেয়ে বলে কথা। আমি খুব খুশি রে, আমি খুব খুশি বাবু, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওই হেনার সামনে ওকে যখন তুই কেকটা খাইয়ে দিলি, তখন হেনার মুখটা দেখার মতো ছিল। ঠিক হয়েছে, ওর আমার ভীষণ পছন্দ হয়েছে মায়াকে। যাক বাবা, অনেক শান্তি লাগছে, ছেলেটা একদম ঠিক করেছে। মা যখন এই কথা বললো, তার মানে তোমরাই ঠিক বলছো। দিদি রে, আমি সত্যি কিছু জানি না এসব, আমি সত্যি জেনে শুনে সব কিচ্ছু করিনি। আমি এটা হেনার সাথে করতে পারি না কখনোই। हिलो हाय बाय बाय, ये क्या? मुझे लगता है वो माया कोई माया भी होगी, इसीलिए तुमको वो क्या कहते ना, वो বশ করে দিয়েছে। সেই জন্যই তুমি কিচ্ছু মনে রাখতে পারোনি। वो मैं जो चुड़ैल वाली फिल्म देखती हूँ ना, वहाँ पे भी ऐसा होता है। वो जो हीरो होता है ना, उसके মগজ को एकदम সে বশ করে নেয়, তারপরে তার আর কিচ্ছু মনে থাকে না। উফ মেম সাহেব, তুমিও না, এখনকার এইসব সায়েন্সের যুগে এই সমস্ত ভূত পেত পিশাচ এই সমস্ত কিছু হয় নাকি? এই সমস্ত তোমাদের ওইসব সিনেমাতেই হয়। नहीं नहीं भैया, ये होता है, तुम जानती नहीं हो, ये सब হয় গো হয়। যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই। এখন ভাব কি করলে সব ঠিকঠাক হবে আবার। আরে আমি তো সেটাই ভাবছি, হেনাকে যদি এখন ফোন করে সরি চাই, হেনা ফোনই ধরবে না এখন, আর বাড়িকে ও কথা বলবে আমার সাথে। একটা উপায় আছে দাদা, হেনা বাচ্চাদের খুব ভালোবাসে, আমরা গিয়ে যদি পড়ি তুলি ওদের সাথে নিয়ে গিয়ে যদি হই হই করতে পারি, কিছু একটা নিয়ে যেতে হবে বুঝলি, তাহলে দেখবি বৌদিভাইও খুব আনন্দ পাবে আর আবার তোকে ভালোবাসবে। এতে হবে বলছিস সবকিছু ঠিকঠাক? আরে হ্যাঁ রে হ্যাঁ, অ্যাটলিস্ট তো চেষ্টা তো করতে হবে আমাদেরকে। এই বলে ভিকি আর রনি ঘর থেকে চলে গেল। আর এদিকে হেনা তো মন মরা হয়ে খাটের এক কোণে বসে আছে। ভিকি বাবু এটা আমার সঙ্গে কি করলো? উনি আমার সঙ্গে এটা করতে পারলো? হ্যাঁ, আমি শুধুমাত্র ওনার জন্য গিয়েছিলাম ওই বাড়িতে, কিন্তু ওখান থেকে আমাকে এইভাবে ফিরে আসতে হলো। না এটা ভিকি বাবু আমার সঙ্গে একদম ঠিক করেনি। আর ওই যে ওই মেয়েটা কি যেন মায়া, ও কদিন এসছে, হ্যাঁ, ওর জন্য ভিকি বাবু আমাকে ভুলে গেল, আমাকে এত পর করে দিল। মেয়েটার মনের অবস্থা একদম ভালো না কাল থেকে। না আমি যাই, আমাকে কিছু একটা করতে হবে। হেনা, এই হেনা, কি রে মন মরা হয়ে বসে আছিস কেন রে? মন ভালো? কালকে দেখলি না কি হলো? স্বপ্নে তো নিজের চোখে দেখলি, বল তারপরে কি কারোর মন ভালো থাকে? আচ্ছা হেনা, তুই বলতো
একটা নর্মাল মানুষ কি এরকম পাল্টে যেতে পারে একটা দিনের মধ্যে? তোর কি কিছু মনে হচ্ছে না? আর তুই না নিজেই কি সব বলছিলে আগের দিন আমাকে, মেয়েটা আসলে মানুষ না, ও না চুড়েল না কি জানো। হ্যাঁ, তাহলে তুই এই সোজা অঙ্কটা এত দেরি করে বুঝছিস? কিন্তু ঈশা, আমি তো ভেবেছিলাম এগুলো শুধুই আমার মনের ভুল, কোনো দুঃস্বপ্ন। না রে হেনা, আমার তো এখন মনে হচ্ছে তুই সত্যি ছিলি। আগের দিন যেটা ঘটলো সেটা তো ঘটার কথা ছিল না বল, কিন্তু একদিনের মধ্যে কি করে এরকম হতে পারে? তুই একটু ভেবে দেখ, আমার মনে হচ্ছে সত্যি অন্য কোনো ব্যাপার আছে জানিস। তার মানে ঈশা, তুইও বলছিস যে মায়া সত্যিই চুড়েল, মানে ওই ডাইনি টাইপের? আর বলছি কি, আর এখন তুই বোকার মতো ভিকিদার উপর রাগ করছিস? ও তো চাই এই জিনিসটাই করতে। ভিকিদা এখন কি করছে ভিকিদা নিজেও জানে না। ও যেটা করছে সেটা পুরোটাই মায়ার চক্রান্ত। তুই যদি ওর থেকে দূরে চলে যা, তাহলে মায়া তো ভিকিদার ক্ষতি করে দিতে পারে। তুই এটা বুঝছিস না? রাগের মাথায় এটা আমি কি করলাম? কালকে বাড়ি আসার পর থেকে ভিকি বাবু কেমন আছে আমি তো একবারও ফোন করে খোঁজ নিইনি। শোন হেনা, আমাদের এখন তককে তককে থাকতে হবে। প্রমাণ, বুঝলি? প্রমাণ না পেলে তুই কারোর কাছে তো বোঝাতে পারবি না। ভিকি ওই জন্য তো তোকে বিশ্বাস করবে না। ইভেন শুধু ভিকি না, ভিকির বাড়ির সবাইকে এটা বোঝাতে হবে, জানাতে হবে। আমি পারবো, আমি ভিকি বাবুকে বাঁচাতে পারবো। কেন পারবি না? সত্যি করে ভালোবাসার কাছে না ভগবানও হার মানে। আর এদিকে পরি তুলি আর ইন্দু ডোনা কথা বলছে বাইরে। এই ডোনা, বলছি কালকে যে ওরা ভিকি রনির জন্মদিনে গেল, কি হলো না হলো কিছু বলেছে রে গল্প করে? আরে দূর দিদি ভাই, জানো না কালকে থেকে কম খুঁচিয়েছি। ও ওখান থেকে আসার পর থেকে তো কিছুই বলছে না, কেমন যেন মন মরা হয়ে খাটের এক কোণে বসে আছে। কি যে হয় ওদের না, আমার কিছু মাথায় ঢোকে না। এ বুনু, বুনু রে, আরে তুই ওই টিকিতে বসে থাকলি কেন? উঠে নামবি তো। হ্যাঁ, কি হয়েছে বল দেখি তোর? আমি নামবো না, আমার মন একদম ভালো নেই, খুব খারাপ। এই আমি কিন্তু এবার মাছিমণিকে বলবো। তুই বল তো কি হয়েছে তোর? আয় না একটু খেলি। রোজ রোজ কি খেলবো বলো তো? সেরকম কোনো খেলনা পাতিও নেই, আর ভাল লাগে না। চাই ও মা, সে কি রে বুনু? এই তো দুদিন আগে ভিকি আঙ্কেল সুন্দর একটা খেলনা কিনে দিল, ডাক্তার সেট। কত আনন্দ করে খেলছিলি। দুধতারি যতই খেলনা দেখ, ওটা পচে গিয়েছে। আর দেখো না, আগে চিঙ্কি পিঙ্কি দিদাও আসতো রোজ, সবাই মিলে কত খেলা হতো। রিনি দিদি তো ভুলেই গেছে আমাদের, আছেই নাই বাড়িতে। আর ডিম্পি কিনি দিদা তো এমনিতেই নড়তে চড়তে পারে না, তাহলে খেলবো কার সঙ্গে বলো তো? আর এই না আমার জীবনে এখন কেমন হয়ে গেছে, বন্ধুও তাই, কেউ আছে না আমাদের সঙ্গে খেলতে। আমার ভালো লাগে না বিকাল হলে। আর দেখতে দেখতেই আমাদের রায়া ডোডো সোনা এসে হাজির। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিকি আর রনি একটা দারুণ সুন্দর খেলনার সেট নিয়ে এসে হাজির হলো পরির বাড়িতে। পড়ি, এই পড়ি। আরে আরে, ভিকি আঙ্কেল, রনি আঙ্কেল, ও তুলি দিদি, ওই দেখো, মনে হচ্ছে না কি একটা নিয়ে এসেছে। বলো খেলনা সেট তো? আরে আরে, এটা কি খেলনা গো? কি সুন্দর দেখতে। আরে আরে, এটা তো সেই টম। বলছি ও ভিকি আঙ্কেল, এটা কেমন করে খেলে একটু বের করে দেখাবে? হ্যাঁ নিশ্চয়ই, বের করে তো দেখাবোই। কিন্তু কি বলো তো, এই গেম টেমের ব্যাপারে আমরা অত বুঝি না, বুঝলে? এটা তো তোমাদের জন্য এনেছি, কিন্তু এই গেম টেম বোঝে তো তোমার হেনা মাসিমণি। ও হেনা মাসিমণিদের ডেকে দাও, ওরা এটা বের করে তোমাদের খেলাতে পারবে। এ পড়ি, আমি যাই বুঝলি, হেনা মাসিমণি আর ঈশা মাসিমণিকে ডেকে নিয়ে আসি, তুই এখানেই থাক। হ্যাঁ ঠিকই রাখো। হেনা মাসিমণি, ও ঈশা মাসিমণি, শিগগিরই এসো না। আর দেখতে দেখতে এই তুলির ডাক শুনে হেনা এসে চলে এলো বাইরে। আরে ওই দেখে না, বলেছিলাম না তোকে ভিকিদার ঠিক আসবে, দেখেছিস? এই জন্যই মনে হয় তুলি ডাকছে আমাদের। কি হয়েছে তুলি, ডাকছিস কেন? কিছু বলবি? ও হেনা মাসিমণি, বন্ধু তো আমাদের জন্য একটা ইয়া বড় খেলনা গিফট এনেছে। দেখো তো, এই খেলনাটা তো আমি আগে দেখিনি। কি করে ছেদ করব? তুমি একটু করে দাও না ছেদ, তুমি তো সব পারো। কেন পড়ি, তোর বন্ধু যখন এনে দিয়েছে তোর বন্ধুকেই বল না খেলাটা সেট করে দিতে। আমাকে আবার এখানে ডাকার কি দরকার ছিল বলতো? আরে হেনা, এই খেলনা টেলনা সম্পর্কে আমার অত আইডিয়া নেই, আমি তো জাস্ট এনে দিয়েছি পরিদের জন্য, কিন্তু বাকিটা তোমার কাজ। তুমি ওদেরকে একটু জুড়ে টুড়ে দাও না। আচ্ছা ভিকি বাবু, কি ব্যাপার বলুন তো? আপনার তো এখন আমাদের বাড়ি আসার কোনো কথা ছিল না, আর হঠাৎ করে পরির জন্য একটা খেলনা নিয়ে এসে হাজির হয়ে গেলেন, কি মতলবে? হ্যাঁ, আমি যদি কিছু ভুল করে থাকি হেনা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি কিছু না জেনে বুঝে করেছি। এই হেনা, হেনা, কি কি হলো কি? আবার তুই কি বলবি বলতো? আচ্ছা, তোকে কতবার বোঝালাম না, তুই কি কিছু বুঝিস না? তুই আবার সেই খারাপ ব্যাপারটা ভিকিদার সঙ্গে কেন করছিস? তোকে তো বললাম সবটা। তাই তো, আমি কি কি সব করতে যাচ্ছিলাম, শুধু শুধু কেন ওনার সঙ্গে ঝামেলা করতে যাচ্ছি? ভিকি বাবু, আমি না আসলে আমার মনটা না ভালো ছিল না, সেই জন্য কি বলতে কি বলে ফেলেছি। কই দেখি, কই খেলাটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি পরিদের খেলাটা লাগিয়ে দিচ্ছি এক্ষুনি। কিছুক্ষণের মধ্যে হেনা তো বাস্ক থেকে খেলনাগুলো সব বার করে ফেললো। যাক,
এইটা আর এইটা, কিন্তু আমার মনে হচ্ছে এইটার মধ্যে বোধহয় সব কিছু আছে, এইটাই আগে খুলতে হবে। দাঁড়া তুলি পড়ি, দাঁড়া আমি এটাকে খুলে নি বুঝলি, তারপর সব সেটিং করছি। আরে আরে, এটা তো লেখা আছে থমাস, এটা তো সেই থমাসের ট্রেনটা। আর এই যে এইখানে রেড কালার এটা সুইচ, এটা দিলে মনে হয় এই সিঁড়িটা উঠবে নামবে। হ্যাঁ হ্যাঁ, ওই না মাঝে মনে চিকিরি করো, তুমি তো দেরি করছো কেন? ওগুলো লাগাও লাগাও। দাঁড়া দাঁড়া পড়ি, এই তো এই দেখ না 3টে খণ্ড বেরোলো, এগুলো দিয়ে কি করব কি জানে, কোনটার ওপর কোনটা লাগাবো। আচ্ছা দাঁড়া আমি দেখি, দাঁড়া এই খণ্ডটা মনে হচ্ছে এইখানে, দেখি দেখি, হ্যাঁ এই তো আটকে গেছে এখানে। আচ্ছা এই দুটো খণ্ডের মধ্যে এই খণ্ডটা দেখি কোথায় লাগবে। এটা এটা কি এইখানটাতে, না তো এই দিকটাতে, না এই দিকটা তো নয়। আচ্ছা ওই দিকটা কি লাগবে, কোথায় লাগাই কোথায় লাগাই, হ্যাঁ পেয়েছি, এই তো এটা এর সঙ্গে জুড়ে দিলাম, ব্যাস দেখছিস পড়ি দুটো লাগানো হয়ে গেল রে। এবার তো আর একটা সোজা রে, এই হয়ে গেল থমাস ট্রেন। কই কই গাড়িগুলো কই, দেখি দেখি এবার গাড়িগুলো দে। এই ট্রেন গাড়ি চল চল চল। ও মা কি সুন্দর যাচ্ছে গুলো। এবার ওটা নিস না, ওগুলো তো রেল লাইনের উপর দিতে হবে, চললে তবে দেখবি কত ভালো লাগবে। না না দেব না, এইটা আমি গাই 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 খেলবো, এটা আমার গাই। এই তো তো শোন না, আচ্ছা তুই একটু দে, আগে আগে একটু দেখে নে, তারপরে যদি না হয় তুই নিয়ে নিবি। আর এই বলে পরি তো ট্রেনের বগি কটা রেল লাইনের ট্র্যাকের ওপর রেখে দিল। পরি এইবার সুইচটা দিয়ে দাও। আর দেখতে দেখতে এই ট্রেনগুলো তো চলতে লাগলো। আরে বাবা কি সুন্দর, ট্রেনগুলো তো একা একা কত উঁচুতে উঠছে, আবার নেমে নেমে চলে যাচ্ছে। কি ভালো লাগছে, বিকি আঙ্কেল কি সুন্দর গিফটটা দিয়েছে আমাকে। দেখেছো তুলি দিদি, দেখো দেখো কি সুন্দর, এই খেলাটা কিন্তু সেরা হয়েছে। এত সুন্দর খেলা এর আগে আমি কখনো পাইনি, কেউ দেয়নি। হ্যাঁ রে বুনু, ঠিক বলেছিস, কি সুন্দর রে। ওই রেড কালারটা আমি, আর হাই কালারটা তুই। আমি ট্রেনে যাবো, আমি এখানে উঠবো, ওই গাড়িগুলোর মধ্যে আমি ওই সিঁড়িটাতে উঠবো। ওই সিঁড়িটা কি সুন্দর ওপর দিকে উঠে যাচ্ছে। এমা না রে ভাই, এটার মধ্যে তুই চাপলে রে তো এখনই মরাত করে ভেঙে যাবে। এটা তো খেলনা রে, এর মধ্যে চাপা যায় নাকি? এর মধ্যে উঠলে হয়, এটা তো এইটার জন্যই তৈরি। এখানে দেখ, শুধু দেখে দেখে আনন্দ কর। দেখছিস কি সুন্দর লাল সবুজ নীল এগুলো ছোট্ট ছোট্ট ট্রেন উঠছে নামছে, গোল গোল ঘুরপাক খাচ্ছে। থ্যাংক ইউ ভিকি বাবু, আপনি এত সুন্দর একটা গিফট ওদের জন্য এনেছেন, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বন্ধুরা দেখতেই পারলে ভিকি আঙ্কেলের নিয়ে আসা খেলনা নিয়ে পরিরা তো খুব আনন্দে খেলা করতে লাগলো। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আর এরা মিষ্টি মিষ্টি ভিডিও দেখতে থাকো। আজকের মতো তো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।